الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السهر أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम अल्लाह तालार मेहरबानी रमजाনের আর অল্প কয়েকদিন বাকি আছে। এজন্য আমাদের এখন থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করা কর্তব্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতেন, রমজানের তৈরি করতেন। সেখানে কমপক্ষে সবে বরাত থেকে প্রস্তুতি নেওয়া দরকার, অর্থাৎ রমজানকে মাথায় নিয়ে চিন্তার মধ্যে নিয়ে কি করণীয় কি বর্জনীয় এটা গবেষণা করা এবং সেটা বাস্তবায়নের পথ পন্থা এটা বের করা। আমি চিন্তা করলাম এই কাজটা করব, রমজান শরীফে আমি 3টা খতম দিব, তো কিভাবে দিব? আমাকে সেভাবে ভাগ করতে হবে, সেভাবে ভাগ করতে হবে। 4টা খতম দিব, কিভাবে দিতে হবে? সাহাবায়ে কেরাম সপ্তাহে একটা খতম করতেন। এই জন্য কোরআনে কারিমকে 7 মঞ্জিলে ভাগ করা হয়েছে। 7 মঞ্জিলে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। তাহলে কেউ যদি প্রোগ্রাম বানায় যে আমি এই রমজানে 4টা খতম দিব, 4 সপ্তাহে 4টা খতম দিব,
দোকানদাররা দোকানে বসে তেলাওয়াত করতে থাকবে, অফিসাররা অফিসে তেলাওয়াত করতে থাকবে, যখন তার কাছে লোক আসবে তা বন্ধ করে রাখবে, করে তাকে বিদায় করবে, আবার শুরু করবে। এইভাবে তেলাওয়াত করলে 4 সপ্তাহে 4টা খতম, কোনো কঠিন কিছু না। এইভাবে প্রস্তুতি নেওয়া। কোরআন নাজেল হওয়ার মাসে আল্লাহ রমজান দান করেছেন। শুধু কোরআন না, যত আসমানি কিতাব, জবুর, তওরাত, ইনজিল, এরকম বড় বড় যত কিতাব, সমস্ত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফে নাজেল করছেন। এটা বোঝা যায় এই মাসের গুরুত্ব অত্যন্ত বেশি। এবং এটাও বোঝা যায় যে কোরআন নাজেল হওয়ার মাসে যখন আল্লাহ রমজান দিয়েছেন, তাহলে এই মাসের সাথে আর কোরআন তেলাওয়াতের সাথে একটা সাংঘাতিক সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। এই জন্য এই মাসে তারাবি রাখা হয়েছে। কোন লোক যদি একেবারেই তেলাওয়াত করার সময় নাও পায়, তবুও তারাবিতে একটা খতম তো হবে। আল্লাহ এমন একটা ব্যবস্থা করছেন যে বান্দায় যেন মাহরুম না যায়, বান্দায় যেন বঞ্চিত না হয়, এমন ভাবে আল্লাহ সিস্টেম করে দিচ্ছেন। সে ইচ্ছা করলে যে কয় খতম পারে দিবে। কুতবুল আলম জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, ওনার ফ্যামিলির সব মেয়েরা হাফেজা ছিল। ওনার ফ্যামিলিতে যত মেয়ে আছে সবাই হাফেজা। তো তারা রমজান শরীফে হাতে সাংসারিক কাজ করত, খানা বেনা তৈরি করত, রুটি তৈরি করত, অথচ জবানে কোরআন তেলাওয়াত জারি থাকত। হাত দুনিয়াবি কাজ করতেছে, জবান তেলাওয়াত করতেছে। এখন তো এই সিস্টেমটাই উঠে গেছে। মেয়েদেরকে হাফেজ বানানোর সিস্টেম এখন অনেক কম। আল্লাহ শকর, আল্লাহ আমাকে 4টে মেয়ে দিচ্ছেন। প্রথম 2টা তো পারি নাই, তখন ব্যবস্থা ছিল না। হেফজ করতে হলে তো ব্যবস্থা থাকতে হবে, কার কাছে করবে? পরের 2টার সময় ব্যবস্থা ছিল, তো আল্লাহ তাআলা সেই ব্যবস্থাকে কাজে লাগায় পরের 2টাকে হাফেজা বানানোর আল্লাহ তৌফিক দান করছেন, আল্লাহর মেহেরবানি। তো এটা আমাদের মুরব্বীদের তরিকা। তেলাওয়াত বাড়াও, অন্য ইবাদতের তুলনায় কোরআন তেলাওয়াত বাড়াও, তার জন্য প্রোগ্রাম বাড়াও। প্রোগ্রামকে আগের থেকে চিন্তা ভাবনা করে ওইভাবে সেট করো। প্রত্যেকটা জিনিস এইভাবে সেট করতে হবে। কোন গুনাহ আছে কিনা, তাহলে পরিবারের লোকজনকে বুঝায় সোজায় সেই গুনাহ বন্ধ করার ব্যবস্থা করতে হবে। কমপক্ষে 1 মাসের জন্য রাজি করতে হবে। ইনশাআল্লাহ 1 মাস যখন তাকওয়ার স্বাদ চাখবে, তাকওয়ার মজা উপলব্ধি করবে, তো পরে তারাই রাজি হয়ে যাবে। এই জন্য আল্লাহ আসান করছেন, প্রথমে 1 মাসের প্ল্যান বানাও। এই 1 মাসের ওসিলায় আল্লাহ বাকি 11 মাস ঠিক করে দিবেন। এইভাবে রমজানের প্রস্তুতি নেওয়া, এটা সবে বরাতে করা উচিত। এখনো আমাদের সামনে 1 সপ্তাহের কিছু বেশি বাকি আছে। এখন থেকেই
দৈনন্দিন কিছু কিছু সময় দেই, কিছু কিছু চিন্তা করি যে আমার রমজানকে কিভাবে সুন্দর করা যায়। এবং যে দোয়া শেখানো হয়েছে আপনাদেরকে, এই দোয়া বেশি বেশি পড়তে থাকি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। পড়েন। ওয়া বাল্লিগনা রমাযান। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এটা আল্লাহর কাছে একটা দরখাস্ত। আল্লাহ রজব শাবান মাসে বরকত দান করো, আমাকে ভালো হয়ে চলার তৌফিক দান করো, আর আমি যেন রমজানটা পাই এই ব্যবস্থা করে দাও। আমাকে সারা বছর যখন তুমি হায়াত দিলা, রমজানটাও যেন আমি পাই, রমজান যেন আমার মিস না হয়। জিন্দেগিতে একটা রমজানের অর্থ জান্নাতে অনেক ঊর্ধ্বে চলে যাওয়া। জীবনে একটা রমজান কেউ বেশি পাইল, দুটা লোক একই সাথে দুনিয়াতে আসছিল, একজন 1 বছর পরে মারা গেল, একটা রমজান পাইল, এটা তার জন্য অনেক বড় কিসমত। এই জন্য মমিন মৃত্যুর জন্য দোয়া করে না। মমিনের হায়াত যত বাড়ে তত তার জন্য সওয়াব বাড়তে থাকে, নেকি বাড়ার কারণ হয়। বদকারের জন্য হায়াত যত বাড়ে তার মুসিবত বাড়তে থাকে। বদকারের হায়াত বাড়া তার আযাব বৃদ্ধি পায়, গুনাহ বৃদ্ধি পায়। নেক লোকের হায়াত বাড়া তার জন্য সৌভাগ্য, আরো বেশি জান্নাতের দিকে আগায় গেল। যেমন মাল ও দৌলত, নেক লোকের যদি মাল ও দৌলত বাড়ে তো সৌভাগ্য, সে আরো বেশি দিনের কাজ করবে, আগে যা করতো তাতে বেশি করবে। বদকারের যদি মাল ও দৌলত বাড়ে তো তার জন্য দুর্ভাগ্য, আগে যা গুনাহ করতো এখন তার চেয়ে বেশি গুনাহ করবে। আগে সিনেমা হল দিছিল একটা, তার টাকা বাড়ছে তা আরেকটা দিচ্ছে। আগে টেলিভিশন ছিল এক কামরায়, এখন টাকা বাড়ছে, এখন টেলিভিশন দিতে সব কামরায়। তো কি হল? তার আযাব বাড়তেছে। বদকারের হায়াত বাড়লেও বিপদ, মাল বাড়লেও বিপদ। আর নেককারের হায়াত বাড়লেও লাভ, মাল বাড়লেও লাভ। তার জন্য গনিমত, সে তো গুনাহের কাজে ব্যয় করবে না। এই রমজান সম্পর্কে আমাদেরকে জেনে রাখতে হবে। অনেকে হায় হতাশ করে, 16 ঘন্টার রোজা কিভাবে সম্ভব, হায় হতাশ করে না। এই রমজানের আয়াতগুলোর মধ্যেই একটা আয়াত আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের উপরে আসানি করতে চান, আল্লাহ তোমাদের উপরে কোন মুশকিল জিনিস চাপায় দিতে চান না, আসানি করতে চান। এই কথা যেন আল্লাহ বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর। ইউসর মানে আসানি, আর ইয়ার জায়গায় আইন দেন, কইতেও কঠিন, জিনিসটাও কঠিন। আইন কইতে গলা দাবাই কইতে হয়, গলার মাঝখান থেকে অনেকের গলা আটকে দেয়, কঠিন, ওই আযাব বরদাস্ত করাও কঠিন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য আসানি চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের উপরে কঠিন জিনিস চাপায় দিতে চান না। এই যে আল্লাহর একটা ঘোষণা। কাজে রমজান যে কয় ঘন্টাতে হোক না কেন, যখন সে আল্লাহর উপর ভরসা করে রোজা রাখবে,
তো সে বুঝতেই পারবে না যে 16 ঘন্টা না 18 ঘন্টা, যে অন্য সময় যা রাখতে তাই, কোনো পার্থক্য নেই। এটা আল্লাহ করে দেন, এই জিনিসটা আল্লাহ করে দেন। তিনি কোরআন এটা ঘোষণা করছেন যে তোমার ভয় পাওয়ার দরকার নাই, তোমার পিছনে আমি আছি, তোমার পিছনে আমি আছি। এই জন্য আল্লাহর পরে ভরসা রাখা চাই। খামাকা নার্ভাস হওয়া, এত লম্বা রোজা, এত লম্বা রোজা, অনেকে কয়ে কয়ে পরেশান হয়ে যায়, অন্য মানুষকেও পরেশান করে না। আল্লাহ ওয়াদা করছেন আমি আসান করে দিব, তুমি রাখো, তুমি বুঝতেই পারবে না, তুমি না খেয়ে আসো। এই জন্য পরেশান হওয়ার কিছু নেই। আল্লাহ কত বড় দয়াশীল, কত বড় দয়াশীল। এক হাদিসের মধ্যে আসছে সাবাকাত রহমতি আলা গযাবি, সাবাকাত রহমতি আলা গযাবি। আমার রহমত আছে, আমার গজব আছে, এই দুটোর মধ্যে দৌড়ে পাল্লা হয়েছে। দৌড়ে পাল্লা দেয় না, মোকাবেলা করে না, প্রতিযোগিতা করে না, এই দুটো প্রতিযোগিতা হয়েছে। হইলে গজব পাশে পড়ে গেছে আর রহমত আগে চলে গেছে। এই হাদিস বলতেছে সাবাকাত রহমাতি, সাবাকাত মানে আগে আগে চলে গেছে, আলা গযাবি। এই জন্য বান্দাকে আল্লাহ কত ভাবে চেষ্টা করেন, আমাদের হাজারো গুনাহ আল্লাহ ঢেকে রাখেন, প্রকাশ করেন, বান্দার সামনে আমাদেরকে ছোট করেন না, ঢেকে রাখেন। বেতনের নামাজ কাজা হয়ে গেছে, ফজর পড়তে এসে মনে হয়েছে, তো বেতন না পড়ে ফজর পড়লে ফজর সই হবে না। কারণ লোকদের মধ্যে ফজর কাজা করতে, বেতের কাজা করতে হয়েছে। এখন হাত তুললেই তো ধরা পড়ে গেল যে বেতন পড়ছে, আর কোন নামাজে তো আর কি নেই, হাত তোলা নেই। আর আছে ঈদের নামাজে, কিন্তু দিনে হয়, ফজরের আগে তো আর কি হয় না, ফজর আগে তো কোনো ঈদ নেই, হাত তুললে তো ধরা পড়ে যায়। কিন্তু আল্লাহ কি দয়ালু, হাত তুলতে মানা করছে, দোয়া কোনদের আগে হাত তুলতে মানা করছেন। তুই এমনি তাকবীর দাও, তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়ো, হাত তোলার দরকার নেই তোমার। কি দয়া, কি মহাব্বত, আমাদের গুনাহকে দেখে রাখতেছেন। আর এক আয়াত আসছে ওয়ায়াফু আন কাসীর, তুমি কয়টা গুনার জন্য তওবা করো, আমি তো তোমার বহু গুনাহ তওবা করা ছাড়া মাফ করে দেই। ওয়ায়াফু আন কাসীর, ওয়ায়াফু আন কাসীর, ইয়াফু মানে মাফ করে দেই, কাসীর মানে অনেক। তোমার খবর নেই আমি এইগুলো গুনাহ তোমাকে তওবা করা ছাড়া মাফ করে দিচ্ছি। কি দয়া তার। হাসরের ময়দানে, হাসরের ময়দানে বহুত লোকের এরকম হবে, বিশেষ করে যারা দ্বীনের ব্যাপারে কুরবানি করে, এরকম হবে শুধু আমলনামার পাতা উল্টাবে, আল্লাহ পাতা উল্টাবে, দু চারটে প্রশ্ন করবে, তুমি অমুক দিনটা করো নাই, আল্লাহ করছিলাম করছিলাম, আবার কয়েক পৃষ্ঠা পরে এটা করো নাই, করছিলাম। ঠিক আছে যাও, এক্ষুনি ব্যক্তি চলে যাও। রাগ করবে, কিন্তু রাগ করে কোথায় যেতে হবে, দোজকে না। এটা কিন্তু সব গুনাহ আছে অনেক তার, কিন্তু আল্লাহ থেকে রাগ করে ধমকায় কোথায় পাঠাই দিচ্ছে, ধমকায় বেহেশতে পাঠাই দিচ্ছে। এটা তো পার হয়ে গেল। এটা জিজ্ঞেস করবে না কেন করছিলাম,
এইটা যারা জিজ্ঞেস করবে সে আর জবাব দিতে পারবে না। যাদেরকে আল্লাহ তাআলা মাফ করতে চাইবেন, বাহানা বের করবেন, তাদের তো এতটুকু জিজ্ঞেস করো তুমি কি গুনাহটা করছিলে? আল্লাহ করছিলাম, এটা করছিলাম, এটা করছিলাম, আচ্ছা যাও বেঁচে চলে যাও। আমি দুনিয়াতে তোমাকে বেইজ্জত করি নাই, তোমার গুনাহগুলোকে প্রকাশ করি নাই, আজকে আমি তোমাকে বেইজ্জত করতে চাই না, যাও তোমাকে মাফ করে দিলাম। এই হলো আল্লাহর রহমত। হ্যাঁ, গজবের উপরে আগে বেড়ে গেছে, সবকাত করে গেছে। কাজের দিনে বান্দাকে সাংঘাতিক মহব্বত করে। এই রোজা আমাদেরকে দিচ্ছেন, হ্যাঁ কি সুন্দর আগে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ওই সমস্ত বান্দারা যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছ, ঈমান এনেছ। তো বড় মহব্বতের ডাক। ঈমানদার আল্লাহকে বিশ্বাস করছে, এই নামে তাকে ডাকা হচ্ছে। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল বলা হয় নাই, হে বিশ্বাসীগণ। বিশ্বাস, যে কোনো বিশ্বাস করলে কাজ হবে না। সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল যে বিশ্বাস শিখাইছে, ওই বিশ্বাস, ওই বিশ্বাস। কে আছে বিশ্বাস করে না? হিন্দু তো কিছুতে বিশ্বাস করে, হ্যাঁ, প্রত্যেকে কিছু না কিছু বিশ্বাস করে। নাস্তিকদের এও বিশ্বাস করে, নেশারকে বিশ্বাস করে, নেশার প্রকৃতি প্রাকৃতিক নিয়মে সব হইতেছে। তাহলে একটা কিছু মানলো তো, এটা একটা বিশ্বাস আছে, একে আর বিশ্বাসী বলা হবে? বিশ্বাসী মানে সাহাবায়ে কেরাম যা বিশ্বাস করছে ওই বিশ্বাস। তার মানে সারা দুনিয়ার মানুষই তো বিশ্বাস, ওই বিশ্বাসী কোনো কাজে লাগবে না। সাহাবায়ে কেরাম যে বিশ্বাস করছে, যত বাতিল ফিরকা আছে, যত বাতিল ফিরকা, এদের বিশ্বাস সাহাবায়ে কেরামের সাথে মিলাইলে দেখা যাবে অনেক জায়গায় মিলতেছে না, অনেক জায়গায় মিলতেছে না, সাহাবায়ে কেরামের সাথে মিলতেছে না। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি বিশ্বাস করতেন, সে বিশ্বাস করতে কয় রাকাত? 8 রাকাত। তো তার ঈমান কোথায়? তার ঈমান কোথায়? তার তো ঈমান থাকলো না, তার গুনায় গলত। সাহাবায়ে কেরামকে মানতে পারতেছে না, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম নবীজির সুন্নতের উপরে কায়েম ছিল, এটা মানতে পারতেছে না। আবার সে দাবি করতেছে আমি একজন ঈমানদার, আমি ইসলামের জন্য অনেক কুরবানি পেশ করি। এই সব কুরবানি বেকার, যেহেতু তার বিশ্বাস সহি নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সাহাবাদের নমুনার উপরে যারা বিশ্বাস করছে তাদেরকে ডাক দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। ফরজ তো করা হলো, কিন্তু আল্লাহ সহজ করার জন্য কি করছে? এইটাকে যাতে আমরা কঠিন মনে না করি, এর জন্য আল্লাহ কি ব্যবস্থা নিয়েছেন? একটা ব্যবস্থা নিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমার পূর্বে যত উম্মত গেছে সবার উপরে এই রোজা ফরজ করা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল উম্মতের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এই কথা
শুনলে রোজার কঠিন মনে হবে? একটা জিনিস যদি প্রত্যেক জামানায় সব মানুষ করে থাকে তাহলে সেটা সহজ লাগে না? বক্তব্যে 7 বছরের একটা বাচ্চা হেফজ করতে সাহস করতেছে কি জন্য? এত বড় কিতাব দেখে তো ভয় পাওয়ার দরকার। তো সম্ভব এত বড় কিতাব মুখস্থ করা? তো পয়লা চান্সেই মানা করে দিত, কিন্তু মানা করতেছে না। কেন? ও দেখতেছে আমার আগে হাজার হাজার লোক তারা এই কোরআন শরীফ কি করছে, মুখস্থ করছে, তাহলে আমি পারবো না কেন? একই হিকমত, কিন্তু হাজার হাজার হাফেজ দেখে এই নাবালেগ বাচ্চা হেফজ করার জন্য তৈরি হয়ে গেছে। ঠিক এখানে লক্ষ লক্ষ উম্মত তারা যখন রোজা রাখছে তা আমরা পারবো না কেন? ওরাও মানুষ, আমরাও মানুষ। ওদের দিন 24 ঘন্টা ছিল, আমাদেরও দিন 24 ঘন্টা। টাইমিং তো করে পার্থক্য হয় নাই। এমন তো না আগে দিন ছোট ছিল, আমাদের দিন বড় হয়ে গেছে, এমন তো না। যা বড় ছোট আমাদের জামানা যেভাবে হইতেছে তখনও ওইভাবে ছিল। জুন মাসের দিন বড় হবে, হ্যাঁ, আর ডিসেম্বর জানুয়ারিতে রাত বড় হবে। এই সিস্টেম ওই জামানা ছিল। আল্লাহ তাদের রেফারেন্স দিলেন, এই একটা কাজ করলেন। আবার সেই সাথে রোজার ফায়দা বলে দিলেন। কি ফায়দা? লাআল্লাকুম তাত্তাকুন। রোজাতে দিলাম, তোমাদের লাভ কি হবে? তুমি গুনাহ বর্জন করার এক বিরাট শিক্ষা, হাতিয়ার পেয়ে দেবা। গুনাহ বর্জন তোমার জন্য সহজ হয়ে যাবে, গুনাহ ছেড়ে দেওয়াটা আসান হয়ে যাবে। পেট ভরা থাকলে সব গুনার চাহিদা হয়, পেট খালি থাকলে অনেক গুনার কোনো চাহিদাই হয় না, চাহিদাই হয় না। এই জন্য যাদের বিবাহ করার তৌফিক নেই তাদেরকে রোজা রাখতে বলা হয়েছে। রোজা রাখো, রেখে নফসকে দমন করো। তো রোজা কেন দেওয়া হয়েছে? তোমরা সব গুনাহ ছড়নেওয়ালা, গুনাহ ছেড়ে দিবে, তার মানে আল্লাহর ওলি হয়ে যাবে। কেন এই অর্থ করলাম? গুনাহ ছেড়ে দেওয়ার অর্থ করলাম আল্লাহর ওলি হয়ে যাবে। এখন তো গোলাম আছো, গোলাম, চাকরেরও নিচে তোমার অবস্থান। আল্লাহ এখান থেকে তোমাকে উঠায় বন্ধুর স্তরে নিয়ে আসবেন, ওলি। কেন কইলাম? এই জন্য কইলাম যে আর এক আয়াতের মধ্যে আছে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। একমাত্র যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তারাই আল্লাহর ওলি। আর এক আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর ওলি। তো ভয় করে চললে যেন ওলি হওয়া যায়, তো রোজা রাখলেও কি হয়? আল্লাহর ভয় অর্জন হয়। তো ভয় অর্জন হলে কি হবে? আল্লাহর ওলি হয়ে যাবে। রমজান 1 মাস শ্যাম সাধনা, আল্লাহর ওলি হওয়ার শর্ট কোর্স। হজ এরকম, এটাও 8-5 মিলে 1 মাসের মতো লাগে। ওটা আল্লাহর ওলি হওয়ার একটা শর্ট কোর্স। এর সাথে মিলে তবলিগওয়ালারা বলে 40 দিনের জন্য বের হন, এটা 1 মাসের কাছাকাছি আছে। বেরে আল্লাহর ঘরে থাকেন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন, সঙ্গগুণে রঙ্গ ধরে। আপনি যে সঙ্গ গ্রহণ করবেন ওই রং আপনার মধ্যে পাওয়া যাবে। বদলোকের সঙ্গ ধরবেন তো বদলোকের উপরে গজব পড়তে থাকে।
ওই গজব আপনার উপরে পড়বে। আপনি নেক কাজের তৌফিক হারাই ফেলবেন, নেক কাজের তৌফিক হারাই ফেলবেন। হ্যাঁ, তাদেরকে যদি কেউ দাওয়াত দিতে যায়, ওই একটা ক্ষেত্র আছে যে ক্ষেত্রে বৎকারের উপর যে গজব নাজেল হতেছে ওটা দায়ীর উপরে নাজেল হবে না। কিন্তু বন্ধুত্বের খাতিরে যদি যায়, আমার বন্ধু, তখন ওর গজব এরপরও পড়ে। আর নেক লোক সোহবতে গেলে নেক লোকদের উপরে আল্লাহর বিশেষ রহমত নাজেল হয়। এর আশেপাশে যারা থাকে কেউ বাদ দেয় না, সবাই ওই রহমত পায়। তখন তার নেক কাজে তৌফিক হয়ে যায়। একটা বিশিষ্ট বুজুর্গকে বাতাস করা হইতেছে। কি করা হইতেছে? বড় একটা পাঙ্খালে বাতাস করা হইতেছে। তুমি একাই পাবে না ওনার আশেপাশে যারা বসে আছে তারা বাতাসের মধ্যে অংশীদার হবে? হবে না? ঠিক আল্লাহ আল্লাহদের সাথে যারা থাকে তাদের উপর রহমত নাযিল হয়, তাদের নেক কাজের রাস্তা তাদের জন্য খুলে দেয়, গুনার দরজা তাদের জন্য বন্ধ হয়ে যায়, গুনার দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ উপকার বললেন যে রমজান রোজা কেন দিছি? তুমি গুনাহ বর্জন করে আমার ওলি হয়ে দেবা, ওলি হয়ে দেবা। এই রোজা, এই তারাবি হাসরের ময়দানে তোমার জন্য শাফাআত করবে। রোজা এবং তারাবি তোমার জন্য শাফাআত করবে, তোমাকে বেহেশতে দেওয়ার আগ পর্যন্ত তারা থামবে না। এত বড় হাতিয়ার এই রোজা। এবং জান্নাতে খানা পিনার যত রিজিক দেওয়া হবে সবটা রোজার কারণে। জান্নাতে এক এক ইবাদতের কারণে এক একটা বিনিময় দেওয়া হবে। এক একটা ইবাদতের কারণে কি দেওয়া হবে? কোন ইবাদতের কারণে জান্নাতের বিল্ডিং তৈরি হয়েছে, কোন ইবাদতের কারণে জান্নাতের হুর তৈরি হয়েছে। ওই যে যারা নজরের হেফাজত করে রাস্তাঘাটে, হ্যাঁ, এই পরীরা ঘোরাফেরা করতেছে, হ্যাঁ, বেহায়া বেপর্দা, এদেরকে দেখে যারা নজরকে নিচা করলো, নজরের হেফাজত করলো, তা আল্লাহ তার জন্য হুর তৈরি করে দিলেন। তুমি হারাম থেকে কুরবানি করছো, তোমার জন্য হালাল রেডি করলাম। প্রত্যেকটা নেক কাজের এক একটা পুরস্কার আলাদা আলাদা। কোন নেক কাজের জন্য দুধের নহর হবে, কোন নেক কাজের জন্য মধুর নহর হবে। এক এক নেক কাজের এক এক বিনিময়। কিন্তু যত খানা পিনা সেখানে করা হবে খাদ্য জাতীয়, মানুষ তো খাবার পাগলই বেশি, শোয়ার পাগল খাওয়াটাতে বেশি প্রাধান্য দেয় না। একটা হোটেলের নাম হয়ে গেলে কিরকম লাইন লাগে। তো খানার যত নেয়ামত সবটার বিনিময় কিসের? রোজা। জান্নাতে বেশি বেশি বিরিয়ানি খাইতে হলে জান্নাতের বিরিয়ানি, হাজি বিরিয়ানি না, এটা জান্নাতের বিরিয়ানি। কত মজাদার আল্লাহ দেন। তো রোজার সাধনা করতে হবে। আল্লাহ বলবেন কুলু আশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যে দিনগুলো তুমি খানা পিনা করো নাই, আমার জন্য ত্যাগ করছিলে, ওই দিনগুলোর বদলে আজকে খাও, খাও, যত মনে চায় খাও। এক এক বৈঠকে 40 বছর কেটে যাবে, না পেশাব না পায়খানা, এগুলো কারবার নেই যেখানে। অটোমেটিক হজম হয়ে যাবে, ঢেক দিবে, ঘ্রাণ আসবে, সব হজম হয়ে যাবে। আল্লাহ আল্লাহ যে রোজা দিছে কত বিনিময় রাখছে এর জন্য, এবং দুনিয়াতে কত বিনিময় রাখছে। দুনিয়াতে যারা রোজা রাখে তাদের স্বাস্থ্য ঠিক থাকে। দুনিয়াতে যারা রোজা রাখে তাদের স্বাস্থ্য ঠিক থাকে। স্বাস্থ্য ঠিক থাকা কত বড় নিয়ামত। স্বাস্থ্য থাকলে সব কাজ করা যায়। আপনি বিছানায় পড়ে রয়েছেন, 4 জন আপনার খেদমত করতেছে, কি করবেন আপনি?
কি দিনের জন্য মুজাহাদা করবেন? এই স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রধান হাতিয়ার রোজা। কারণ ঘুমের দ্বারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রেস্ট পায়। রেস্ট জরুরি। দুনিয়াতে রেস্ট ছাড়া কোন জিনিস একঘেয়ে টেকে না। রেস্ট জরুরি। যে কোনো মেশিন আপনি রেস্ট দিয়ে দিয়ে চালান তো যতদিন চলবে, এক টানা চালালে অতদিন চলবে না। তো মানব মেশিন, সমস্ত মেশিনের গোড়া তো মানব মেশিন। দুনিয়াতে যত মেশিন আবিষ্কার হয়েছে সব তো মানুষের উপরে কিয়াস করে, সব মানুষের উপরে অনুমান করে সমস্ত মেশিন আবিষ্কার হয়েছে। মানুষের খানা দিতে হয়, পানি দিতে হয়। ওই একটা মেশিন চালাবেন, সেখানে পেট্রোলও লাগবে, পানিও লাগবে, সব লাগবে, সবকিছু লাগবে। তো ঘুমাইলে মোটামুটি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রেস্ট পায়, ওগুলো দীর্ঘস্থায়ী হয়। কিন্তু একটা পার্টস রয়ে গেছে, এটা ঘুমাইলেও রেস্ট পায় না। এই বিষয় হলো স্টমাক। এটা কে? স্টমাক। খাই কাইলুলা করে বিছানায় পড়ছেন, কিন্তু এই বিছানার কাইলুলা নেই। ওই বিছানার কি নেই? সে কত যুদ্ধ করে আপনার খানাগুলো হজম করে দিচ্ছে। অনেক শক্তি লাগে, খানা এমনি হজম হয়ে যায়। পুরা বডি স্টমাককে সাহায্য করে খানা হজম করার জন্য। এই বিচারা কোনো রেস্ট নেই, এর শক্তি দুর্বল হয়ে যায়। এর শক্তি দুর্বল হয়ে গেলে এটা তো শরীর ঠিক রাখার আসল বস্তু হলো এটা মেদা, পাকস্থলী, এই দুর্বল হয়ে যায়। কিন্তু যারা রোজা রাখে তাদের এই পাকস্থলী রেস্ট পায়। রেস্ট পাইলে তার স্বাস্থ্য খুব মজবুত থাকে। সে বুড়া বয়সও জোয়ান বয়সের মতো মেহনত করতে পারে। বুড়া বয়সও জোয়ান বয়সের মতো কি করতে পারে? মেহনত করতে পারে। আজকাল আমাদের জামানায় 15-20 বছর পোলাপান 1 ঘন্টা মেহনত করতে পারে না, কাহিল হয়ে যায়, এত দুর্বল। কিন্তু রোজা আল্লাহ দিচ্ছেন একদম শেষ বয়স পর্যন্ত সে কর্মক্ষম থাকবে। কত বড় ফায়দা! তো দুনিয়া এবং আখিরাতের বহু ফায়দা আল্লাহ এই রোজার ভিতরে রাখছেন। তাও এই রোজাটাকে কয়েক ধাপে আমাদেরকে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আর জুমায় বলা হবে। 1 বছরও দেওয়া হয় না, কিন্তু কয়েকটা ধাপ আছে এর মধ্যে। এটাকে সহজ করার জন্য আল্লাহ কি কি পদক্ষেপ নিচ্ছেন, কি কি পদক্ষেপ নিচ্ছেন, এটা চিন্তা করলে বোঝা যায় যে আল্লাহ বান্দার প্রতি কত দয়াশীল। এই গভর্নমেন্টের মতো না, একটা অর্ডার জারি করে দিল, যা মনে চাইল তা অর্ডার দিয়ে দিল। জনগণ পারবে কিনা এটা দেখার কোনো দায়িত্ব নেই, তাদের দেখার কোনো দায়িত্ব নেই। আইন করতেছে, চাপাই দিচ্ছে। কিন্তু আল্লাহ আকামুল হাকিমিন হওয়া সত্ত্বেও তিনি এই কাণ্ড করেন নাই। তিনি এক একটা হুকুমকে এত সহনীয় করে পেশ করছেন যে মানুষের মাথা, ব্রেন হায়রান হয়ে যায় যে আল্লাহর কি ঠেকা দিল। আল্লাহ কোন ঠেকা আছে? আমাদের রোজার আল্লাহর দরকার আছে? আমাদের দরকার, আল্লাহর তো কোনো দরকার নেই। তাহলে তিনি এত ধীরে ধীরে ধাপে ধাপে সহনীয় করে পেশ করলেন কেন? ইনশাআল্লাহ বলা হবে। আমরা এখন থেকেই এই দোয়া পড়ি, আর রমজানের জন্য তেলাওয়াত বাড়ানোর জন্য, ফ্যামিলি থেকে গুনাহ বন্ধ করার জন্য এখন থেকেই পদক্ষেপ নেই, প্রোগ্রাম বানাই, সবাইকে নিয়ে মশওয়ারা করি যে আমাদের ফ্যামিলিতে রমজানে কোনো গুনাহ হইতে পারবে না, এই ব্যাপারে কোনো আপস নেই। সবাইকে উদ্বুদ্ধ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।